এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইকো পার্কের টিকিট কাউন্টার। এটা হচ্ছে এন্ট্রি ফি 30 টাকা। এই যে দেখতে পাই এইদিকে মেন গেট সামনে। আমি ভেতরে এন্ট্রি করে গেছি। এদিকে 4 নম্বর গেটে এখানে পে এন্ড ইউজ টয়লেট রয়েছে। এটা রয়েছে এন্ট্রি গেট। এদিক দিয়ে জাস্ট ভেতরের দিকে ঢুকলাম। আর এখানে রয়েছে করোনা ভাইরাসের একটা সিম্বল। ঢুকেই বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি এখানে রেস্টুরেন্ট দুদিকে। 4 নম্বর গেটে পে এন্ড ইউজ টয়লেট রয়েছে একটা। খানা খাজানা 3D শো আছে হয়তো, গেমিং। খাবারের দোকান অনেকগুলো আছে এখানে। এটা হচ্ছে ইকো পার্কের ভেতরে 7 ওয়ান্ডার্স যে রয়েছে বা বিশ্বের সপ্তম আশ্চর্য তার টিকিট কাউন্টার। এখানে টিকিট হচ্ছে 30 টাকা করে পার পারসন এক একজন। তো এই 7 ওয়ান্ডার্সের মধ্যে তোমরা কি কি দেখতে পাবে, এখানে ঢোকেই তোমরা দেখতে পাবে হচ্ছে মিশরের পিরামিড, তারপর হচ্ছে রেডিমার। এগুলো আমার সব একটা ভিডিওতে রয়েছে, পুরো ডিটেল ভিডিওতে, মানে এই ভিডিওতে না, আমি এর আগে আরেকটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওতে রয়েছে, যেখানে আমি পেট্রা জর্ডান থেকে শুরু করে মোয়াই, তাজমহল, ক্লসন, ঠিক আছে, গ্রেট ওয়াল অফ চায়না, মানে ইন ডিটেল, মানে পৃথিবীর যে সপ্তম আশ্চর্য রয়েছে, মানে প্রত্যেকটা একদম এখানে সুন্দরভাবে মানে তুলে ধরেছে সব এগুলো। তো সেগুলো রেডিমার ব্রাজিলের, তো সব ভালো করে ধরেছে। সেগুলো আমি সুন্দর করে আগের ভিডিওতে মানে আপলোড করা আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, বা আগের ভিডিওটা চেক আউট করতে পারো। তো সেখানে ইকো পার্কের ভেতরে যে 7 ওয়ান্ডার্স রয়েছে, সেই 7 ওয়ান্ডার্সের ভিডিওটা ডিটেলসে দেওয়া আছে, তোমরা ওখানে চেক আউট করতে পারো। এটা হচ্ছে বাইরের ভিডিওটা, যে 7 ওয়ান্ডার্সের বা সপ্তম আশ্চর্য ছাড়া যে বাইরের যেগুলো রয়েছে মানে ইকো পার্কে, তো সেই ইন ডিটেল ভিডিওটা এটার মধ্যে আছে, তোমরা বাকি ভিডিওটা এনজয় করতে পারো। ইকো পার্কের চারিধারের দৃশ্য, অনেক বড় ইকো পার্ক। এটা 4 নম্বর গেট দিয়ে ঢুকেই সামনের দিকটায় বাচ্চাদের খেলার জায়গা আছে। এখন একটু বৃষ্টি ভাব, মানে সকালে একটু বৃষ্টি হয়েছে বলে একটু কোথাও জল জমে আছে। আমরা ভেতরের দিকটায় যাবো এবারে আস্তে আস্তে। এখানে দেওয়া আছে ডিরেকশন, কোন দিকে কোনটা আছে। চিলড্রেন্স পার্ক, ইকো পার্ক, টয় ট্রেন, বোটিং, জাপানিজ গার্ডেন, সব বেশিরভাগটা এইদিকে আছে, ওইদিকে কিছু নেই। 4 নম্বর গেট থেকে ঢুকেই তো একদম সামনের দিকটা যাব। আর একটু যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে বললাম একটু আগে, সেই জন্য রাস্তাঘাটে একটু জল জমে আছে। তো কোনো ব্যাপার না, আমরা আস্তে আস্তে আরও ভেতরের দিকটা যাব। মেঘলা আকাশ, অত দূরে বইছে বাতাস। আকাশে নেই তারা, কারণ এখন দিনের বেলা। আকাশে নাই একটা তারা, আর এই হারা আছেন, হারা কারা। এদিকে ঘুম স্টেশন, টয় ট্রেন চলছে এখান থেকে। এদিকে রয়েছে মুখোশ গার্ডেন, সব মুখোশগুলো আছে ওখানে, একটু কাছে গিয়ে দেখবো। আর এইদিকে রয়েছে আমি। घूम स्टेशन का कुछ नज़ारा, आदमी लोग बैठे हैं यहाँ पे, সবাই বসে আছে এখানে ঘুম স্টেশনের পাশে একদম। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মুখোশ গার্ডেনে, মুখোশ গার্ডেন নাকি। এখানে বিভিন্ন ধরনের মাস্ক সে ভরপুর দেখতে পাচ্ছ তোমরা। উপরে একটা বড় মাস্ক রয়েছে, আর চারি সাইডে রয়েছে শুধু মাস্কে ভরা একদম। আর এইদিকে আমি মাস্ক ছাড়া বিনা ফিল্টারে, ও এদিকে আমি বিনা ফিল্টারে মাস্ক ছাড়া, আর এদিকে চারিধারে শুধু মাস্ক। ইকো পার্কের ম্যাপ দেখতে পাচ্ছ তোমরা। আর এইদিকে রয়েছে রেন ফরেস্টের দিকটা এখন যাব। ভেতরের দিকটা দেখতে পাচ্ছ পুরো ঘন জঙ্গল একদম, রেন ফরেস্ট। ওদিকে রেন হচ্ছে বর্ষাত কোথাও, সেদিকে যাব। এই সাইকেলগুলো দেখতে পাচ্ছ, 2 জনটা চালানো যায়, 150 টাকা করে নেয় মাত্র, আধা ঘন্টা টাইম থাকে। চলো আমরা ওদিকটা যাই, একটু লেকের দিকটা যাব। এটা ভাস্কর্যের বাংলার ইতিহাস উদ্যান, এটার ভিতরে এখন যাচ্ছি। কি ভাস্কর্য আছে দেখি। হ্যাঁ, এগুলো পরে টিকিট করে দিতেই পারে। ভাস্কর্যের বাংলা উদ্যান, দারুণ একটা ব্যাপার, সব সাজানো গোছানো করেছে এখানে।
এরকম ধরনের কিছুটা আছে, বেশি কিছু নেই। ভাস্কর্যের বাংলা উদ্যান মুহূর্তে আমরা অনেকটা ঘোরাঘুরি করে নিয়েছি, অনেকক্ষণ ধরে ঘুরছি। এখন চলে এসেছি হচ্ছে ওয়াটার স্টেশন বা রেইন ফরেস্ট। এটা রেইন ফরেস্ট, আর এখানে রয়েছে জলের ফোয়ারা রয়েছে। এখানে ঝিরঝির করে জল পড়ছে বাষ্পের আকারে। আর অত দূরে দেখা যাচ্ছে বিষ্ণু মন্দির। আর এই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটার একটা ফরেস্ট, অনুকরণে তৈরি করা। এইদিকে এটা জলের এটা শাওয়ার এরিয়া, এইদিকে শাওয়ার এরিয়া। রেন ফরেস্ট এই দেখ কোথায়। রেইন ফরেস্ট, এটা যেহেতু হাওয়া চলছে সব উড়ে উড়ে চলে যাচ্ছে, নাহলে রাস্তার উপর পড়তো, দারুণ লাগতো দেখতে। এটা দারুণ লাগছে রেইন ফরেস্ট একদম। হাওয়ার জন্য সব উড়ে উড়ে যাচ্ছে, ওই জন্য তো ভালো লাগছে না, নাহলে দারুণ লাগে। ওয়াও লাগতেছে, ওয়াও পুরো জলের ফোয়ারা বেরোচ্ছে, একদম দারুণভাবে বেরোচ্ছে এখানে, জাস্ট ওয়াও লাগছে। এটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে পুরো, বাবা গো, জাস্ট চারিধারেভাবে লাগানো আছে, জলের ফোয়ারা চলছে পুরো রাস্তা ধরে। এই দেখো জাস্ট সুন্দর, এখানে জলের ঝর্ণা রয়েছে, আর পাশে হচ্ছে বিষ্ণু মন্দির। অনেকক্ষণ পরে আমরা একদম লেকের সামনে পৌঁছে গেছি। এই যে আমি সামনে এবারে দেখাবো, এই যে দূরে দেখতে পাচ্ছি 1 2 3, এই যে দূরে দেখতে পাচ্ছি লেকের সামনে একদম পৌঁছে গেছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে একদম পৌঁছে গেছি আমরা লেকের সামনে। এই যে দেখতে পাচ্ছি ওখানে সোলার ডোম দূরে দেখা যাচ্ছে, অত দূরে লেখা আছে, লক্ষ্য করেছো কি তোমরা? সোলার ডোম দেখা যাচ্ছে অত দূরে। আর এই দিকে দেখতে পাচ্ছি জাস্ট লুকিং লাইক ওয়াও, জাস্ট লুকিং লাইক ওয়াও। ওই দূরে দেখা যাচ্ছে সোলার ডোম, আর এদিকে পুরো লেক দেখা যাচ্ছে, জলাশয় ভরা পুরো ভরপুর। ওইদিকে বোটিং হচ্ছে অত দূরে। আর ওই যে মাঝখানে একটা দ্বীপ রয়েছে, ওখানে রয়েছে ক্যাফে, একান্তে আর অনেক কিছু রয়েছে। কিন্তু লেকের জলে তো নোংরা কেন ভাই? হাওয়াটা এদিকে বইছে, সব নোংরা সব বয়ে চলে আসছে এদিকে, হয়তো ওই জন্য প্রচুর নোংরা মনে হচ্ছে। এইদিকে লোকজনের ভিড়টা একটু বেশি হয় বরাবরই। আর এই যে দেখা যাচ্ছে এদিকে পুরো ওই যে দুটোটা সোলার ডোম, আর এইদিকে রয়েছে আমি। তো এই যে দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে বাইরের ভিউগুলো, ওইদিকে বোটিং, ওইদিকে যাবো না। এইদিকে মিডিলে যে আইল্যান্ডটা আছে সেখানে রেস্টুরেন্ট রিসোর্ট আছে, সেখানে ব্যাপার নেই, বোটিং করবো না। আমাদের টিমের লোকজন বোটিং করতে চাইছে না, এটা হচ্ছে আর্টিস্টিক কটেজ। সেদিকে আমরা যাবো এখন একটু সোলার ডোমের দিকে, এদিকে লোকজনের প্রচুর ভিড়। জাস্ট সোলার ডোমে যাবো, ওখান থেকে আবার বেরিয়ে চলে আসবো। এইদিকে রয়েছে একদম জলাশয়টা, এখন দারুণ লাগছে, কালারটা একদম কালারফুল লাগছে। আর এই দিকে জাস্ট দেখো সোলার ডোমের একদম কাছে চলে এসেছি আমরা, একদম মানে একদমই কাছে সোলার ডোমের। আর এখানে রয়েছে ট্রাইবাল কিচেন রয়েছে। আর এদিকে সোলার ডোম, দারুণ লাগছে দেখতে সোলার ডোমটা। এই সোলার ডোমের ভেতরে ঢুকছি এবার আমরা, ভেতরে যাব না, ভেতরে অনেক বেশি টিকিটের দাম অনেক বেশি রয়েছে এখানে। সোলার ডোম বাইরে থেকে দেখবো একটু। টিকিট প্রাইস 200 টাকা ফর এভরিওয়ান, 3 ওয়েস লার্জ টিকিট প্রাইস 1000 রোবট পার হেড। সোলার ডোমের ভিউটা চারিদিকের। তো আজকের মতো আমাদের ইকো পার্কের ঘোরা শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল।
ভিডিওতে বেশি দেখাতে পারিনি, কারণ দেখানো সম্ভবই না ভিডিওতে তো কিছু, আর একদিনে ঘোরা তো সম্ভবই না। অনেক কিছু ছিল যেগুলো আমরা স্কিপ করে গেছি বা ভিডিও করতে ভুলে গেছি। তো তোমরা ইকো পার্কে আসো, ইকো পার্কে না আসলে বোঝা যাবে না ইকো পার্কের অ্যাকচুয়াল ব্যাপারটা কী। সেখানে এসেই এক্সপিরিয়েন্সটা করতে হবে, সেটা যেন ইকো পার্কে এসে কেউ বোরিং হবে না বা খারাপ লাগবে না, ঠিক আছে? খুবই ভালো লাগবে, খুবই একটা ভালো পার্ক, কলকাতার মধ্যে সবথেকে এখন পপুলার পার্ক বলতে ইকো পার্ক, যেখানে সব কিছু ভালোভাবে হয়। এখানে বাংলার গ্রাম রয়েছে। তো চলো টাটা। বাংলা গ্রামে কত টিকিট? 10 টাকা। 10 টাকা যাওয়া যেত। যাই হোক চলো, আমাদের টাইম নেই হাতে, খুব সময় কম আছে, তো বেরিয়ে যাবো। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। কিছু বলার আছে আর? না, আর কিছু বলার নেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ঘুরতে ঘুরতে মোটামুটি টায়ার্ড। আর ভিডিওটা কেমন হয়েছে জানাও, কমেন্ট বক্সে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো, আর বেশি বেশি করে সাপোর্ট করো। শেয়ার। টাটা।